আবারও চুরির ঘটনা বিবরণে জানা যায় শুক্রবার রাত্রি গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত পালাটানা বাজারে 5টি দোকানে চুরি হয়। এর মধ্যে 2টি হলো মুদি দোকান, 2টি রেস্টুরেন্ট এবং একটি হার্ডওয়্যারের দোকান। যদিও বেশি পরিমাণে চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল কোনো কিছু, তবুও পালাটানা বাজারের সমস্ত দোকানদার ব্যবসায়ী আতঙ্কে রয়েছে, কারণ প্রতিনিয়ত চারিদিকে চুরির ঘটনা ঘটে চলছে। এ নিয়ে আজকালকার দিনে কোনো লোকজন এদিক ওদিক আপদ বিপদে কোনো জায়গায় গিয়ে এক দুরাত নিজের মতন করে থাকতেও পারবে না, কেননা বাড়ি থেকে বের হলেই প্রতিনিয়ত চিন্তা থাকবে বাড়ির প্রতি, মনে থাকবে অশান্তি, রাতের ঘুম হারাম হয়ে যায় এই চুরির ঘটনাকে কেন্দ্র করে। পালাটানা বাজারে শুক্রবার রাতে চুরির ঘটনা শনিবার সকাল ভোরে লোকজন হাঁটাহাঁটি করার সময় দৃশ্য দেখতে পায়। কারো দরজা ভাঙা, তো কারো দোকানের তালা ভাঙা, আবার কারোর দোকানের পেছনে দরজা ভাঙা। দোকানের মালিকদের নাম লিটন দিয়ে, রফিকুল ইসলাম, টিটন ভৌমিক। এ নিয়ে পুরো পালাটানা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কি নাম? রফিকুল ইসলাম। বাজামাল দোকান কোন জায়গায়? পালাটানা বাজারে। কি হয়েছে? পালাটানা বাজারে রাত্রে 2টা তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া পাইছি না, নিতে কিছু দেখছি না, কিন্তু ঘরে মাল 10 মিনিট বলে দেখতাম বাইরাম কি লাগছে, এমনি কিন্তু ওইসে না, ডয়টা টান দিয়ে খুলে রাখতে টাকা পাইছে না। পালাটানা বাজারে আমার রেস্টুরেন্ট দোকান। কি হয়েছে? এখানে সকালবেলা কারিগর আছে, ঝাপটা ভাঙিয়া ভিতরে ঢুকছে। দোকানে আয়া দেখলাম যে অন্য কিছু নিচে না, ক্যাশের তালাটা ভাঙিয়া ক্যাশের যে পান্তিটা টোয়া যদি খায় এটা অবস্থা দিন। কেমন পরিমাণে টাকার পরিমাণ? টাকা বেশি না, 500 টাকার কাছাকাছি কিছু হইতে পারে। পুলিশরা জানাইছেন? না, পুলিশটা জানাইছি না। দোকানদার আমি সকালে আসি দোকান। নামটা কি আপনার? টিটন ভৌমিক। দুধের বোতল লেগে আমি বোতল তো টোকাই রেখে দিই, অনেক বোতল নেই যে রেখে দিই। বোতল লেগে দেখি গরম ফ্যাশন দিকে ফসা লাগতেছে জায়গাটা, কি করে ফসা করে এমন এক সাইডে দরজাটা আছে না, বাইরের দিকে খোলানোর চেষ্টা করছি, পারছে না। এই তুলে আমি ভাবছি অন্য মুদু কিছু দিদি এখন দোসাই দিতে না, এমনিতে কিছু নিছে? কিছু নিছে না, বুঝতে পারছে না তো। এটা দরজার এই ভাঙার চেষ্টা করছে, পুরো খুললে কমপ্লিট করতেছে না, তোলের একটা কবজা ভেঙে গেছে। আপনারা পুলিশরা জানাইছেন? না, আমরা জানাইছি না। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।